যদি কাজটা ওখানে হয়ে যায় তাহলে আপনার সারা জীবনের মতো মুক্তি, আর না হলে আবার ফিরে আসতে হবে। তবে আই উইশ যেন সেটা না হয়। প্লিজ স্যার, আটকাবেন না। কি বললেন? না কিছু না। দিদি তুই কি আর সত্যি সত্যি আসবি না? একবার হয়তো ফিরতে হবে লালি, সব জিনিসপত্র রাখা আছে। তবে তুই চিন্তা করিস না, আমাদের আবার দেখা হবে। তুই মন খারাপ করিস না। তুই চলে গেলে আমি খেলবো কার সাথে? দেরি হচ্ছে লালি, আমি আসি। আসি বুধিয়াদা। আপনি আটকালেন না আমায়, একবার বললেন না যেও না। আর আমি ভোরের রাতে স্বপ্ন দেখলাম আমি আর আপনি। না, ভোরের স্বপ্ন সত্যি হয় এটা মিথ্যে, সব মিথ্যে। তোর জন্য সব হলো। লালি, আমাকে আর ডাকবিও না। লালি তোর সঙ্গে বাতও করবে না। আর তুই খুব বাজে লোক আছিস। লালি, সবাই আমাকেই দায়ী করে, সবার কাছে আমি অপরাধী। সবাই অন্যের দোষ কেন আমার ঘাড়ে চাপিয়ে দেয়? কেন? ये डॉक्टर साहब, डॉक्टर साहब। बाजी आप? हाँ रे, আমি তোকে একটা কথা বলতে এলাম। দেখ, তোর সামনে খুব বিপদ আছে, সাবধান। মানে? क्या রে, আমার কথা তোর বিশ্বাস হলো না? लेकिन বিপদ তো তোর আছে। ডক্টর সাহেব, তোর খুব কাছের কেউ, তার খুব বুড়া হবে। হ্যাঁ রে, সাবধান। বনু, কাঁদিস না। দেখ, আমি বুঝতে পারছি তোর অবস্থাটা, সব ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে বলবি? এই এক কথা কতদিন ধরে শুনছি বলতো। আমার জীবনে এত অঘটনের পর যদি আমি ভাবতে পারি, তাহলে তুই কেন পারবি না? তুই বুঝতে পারছিস না, আমরা এভাবে কোনোদিন থেকেছি। কালকে কি খাবো সেটা আমাদের ভাবতে হচ্ছে। আজ একটা বড় দিন, আমার জীবনে একটা সুযোগ এসেছে, আর এই সুযোগটা যদি কাজে লাগাতে পারি তাহলে দেখবি সব বদলে যাবে। এক্স্যাক্টলি, আজকের পর থেকে সবকিছু বদলে যাবে। উনি হচ্ছেন বৃন্দা, আমাকে এই সুযোগটার কথা বলেছিলেন। দীপা, আপনি রেডি তো? যেমনটা কথা ছিল, আমি নিজে এসে আপনাকে পিক আপ করে নিয়ে যাব। দীপা চ, আমি রেডি, তোর সঙ্গে যাব। আপনিও যাবেন? হ্যাঁ, আমি দীপার শ্বশুর মশাই, বাবাই বলতে পারো। এত বড় একটা বিষয় আর আমি যাব না? না মানে আসলে না, আপনি তো বলেছিলেন যে আমি যাতে যাই, তো আমার জায়গায় যদি প্রবীর যায় তাহলে অসুবিধা হবে কি? সেটা নয়, আসলে ম্যাডাম আমি তো আপনাকে বলেছিলাম উইমেন্স ডে এর উপলক্ষে এই অনুষ্ঠানটা হচ্ছে, তো এখানে সবাই মেয়েরাই থাকবে। কিন্তু হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, প্রবীর না হয় গাড়িতে থাকবে। আসলে এখানেও একটা সমস্যা আছে ম্যাডাম, গাড়িতে অলরেডি অন্যান্য মেয়েরা রয়েছে, আর জায়গারও একটু সমস্যা। তাছাড়াও বাকিদের একটু অস্বস্তি হতে পারে। আর সব থেকে বড় কথা, একজন বিজনেস ওম্যান প্রেজেন্টেশন দিতে যাচ্ছে বাবার মতন একজন কাউকে নিয়ে। আই থিঙ্ক এটা দীপার জন্য ঠিক হবে না। তবে আপনাদের কোনো চিন্তা নেই, প্রোগ্রাম শেষ হলে আমি ওকে আবার ড্রপ করে দিয়ে যাব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমি তো ওর বোন, আমি তো যেতেই পারি ওর সঙ্গে। যেতেই হবে কেন? দিদিকে বুঝি আমার পর ভরসা করে ছাড়া যাচ্ছে না? না সেটা নয়, কিন্তু দীপা, আমাদের কিন্তু এবার লেট হয়ে যাচ্ছে, কথায় কথায় খুব যেতে হবে আমাদের। কিন্তু বনু, ছেড়ে দে না, আজ আমি যাই, পরে এরকম কোনো সুযোগ এলে আমি সব অ্যারেঞ্জমেন্ট করব যাতে সবাই যেতে পারে।
দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। মা, বাবা, থাক, প্রণাম করতে হবে না। শুভ কাজে জয় হোক। তুই কিছু চিন্তা করিস না, সব ভালো হবে। বৌদি। ও বাবা, আমাকে আবার এসব কেন? আসি। বারে মায়ের বুঝি সবার আশীর্বাদ লাগবে না? আমরা জানি তুমি জিতবে। আমি আমার 100% দিয়ে চেষ্টা করবো মা, এটুকু কথা দিলাম। আসি। ও, এটা তো নিতেই ভুলে যাচ্ছিলাম। আসি। হ্যাঁ, সাবধানে যাবে। হ্যাঁ, টুকা টুকা টুকা। তুই এসব কি করছিস খোকা? দীপা বাড়িতে নেই, সোনারূপার জন্য এই স্যান্ডউইচগুলো নিয়ে যাচ্ছি, ওদের সঙ্গে একটু সময় কাটাবো। কেন করছিস এসব? সবই তো জানো খোকা, আমি দীপাকে কথা দিয়েছি ওর পাশে থাকবো, যখন যেখানে যেভাবে যতটুকু পারবো আর কি। আমার মনে হয় তুই একটু বেশি জড়িয়ে পড়ছিস। হাসছিস? এটা হাসার কথা হলো? খোকা, আমি আগেও জড়িয়েছিলাম, এখনো জড়িয়ে আছি, আর শেষ অবধি থাকবো। কিন্তু তাতে তুই আরো বেশি কষ্ট পাবি। নতুন করে কষ্ট পাওয়ার তো কিছু নেই খোকা। সোনারূপার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে, ওদের থেকে আমি বেশিক্ষণ দূরে থাকতে পারি না। জানিস খোকা, তুই তো জানিস আমি তোকে বরাবর বলে এসছি পজিটিভ থাকতে, কিন্তু তুই আমার মনে হয় একটু বেশি জড়িয়ে পড়ছিস। একটা দায়িত্ব নিয়েছিলিস, সেটা পালন করছিস, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় উনি যা বলছেন ঠিকই বলছেন। আপনি হঠাৎ? না, এই যে উনি যে কথাটা বললেন আমি তো শুনতে পেলাম, তাই বলছি উনি ঠিকই বলছেন। বারবার এইভাবে ওখানে যাওয়া তোমার ঠিক হচ্ছে না অর্জুন। না মানে তুমি যেটা ঠিক করবে তুমি সেটাই করবে, বাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর হিউম্যান বিং। আপনি হঠাৎ এইসব কথা বলছেন কেন? উনি আসলে একটু বেশি বেশি ভেবে ফেলেন সবার সম্বন্ধে। যাক, তুই আর দেরি করিস না, যেখানে যাচ্ছিলিস যা। হ্যাঁ, আমি হয়তো সত্যি একটু আগবাড়ি বেশি কথা বলে ফেললাম। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি হঠাৎ এখন এখানে এভাবে? আচ্ছা, ঠিক কোনো আছে। কারণ আছে? না 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 না, এক্স্যাক্ট কোনো কারণ নেই। এখান থেকে পাস করছিলাম তাই ভাবলাম। আজকাল ফোন না করে কেউ কারোর বাড়িতে আসে না, সবাই ব্যস্ত তো। ঠিক আছে, এসেছেন যখন একটু বসে যান। অর্জুন, তুই যা, তোর কাজে বেরিয়ে যা, আমি আছি, আমার সমস্ত আপ্যায়ন আমি করব। ওমা, আপনি তো এক্ষুনি ওকে যেতে বারণ করছিলেন, আবার এক্ষুনি ওকে ওই কাজটা করার জন্য ফোর্স করছেন? হ্যাঁ হ্যাঁ, আগে বারণ করছিলাম, তারপর মত বদলালাম। যা, বেরিয়ে। আমি আসছি। এসো বাবা। আসুন, উঠুন। এ কি, গাড়ি তো ফাঁকা। আপনি যে সবাইকে বলে এলেন গাড়িতে অনেক মেয়েরা আছে, কেউই তো নেই, তাহলে এরকম কথা কেন বললেন আপনি? মেয়েরা আছে মানে উঠবে আর কি গাড়িতে। দুটো কথার মানে কি এক? একটাই তো গাড়ি, সবাইকে অন্য স্পট থেকে তুলবো, আপনাকেই আগে তুললাম দীপা। এই কথাটা তো আপনি ভেতরেও বলতে পারতেন, কিন্তু আপনি বললেন গাড়িতে অনেক মেয়েরা রয়েছে, আমার বোনকেও না করলেন। এখন এত কথা বলার সময় নেই দীপা, ওখানে বড় বড় ইনভেস্টাররা আসবে, আর আপনার তো নিজেকেও প্রমাণ করতে হবে। বলুন, আপনার মেয়ের চিকিৎসার জন্য এতগুলো টাকার প্রয়োজন, এখন আপনি ভেবে দেখুন এইসব কথা বলে কি সময় নষ্ট করবেন? দীপা, তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। আমি জানি কোন ইমোশনাল পয়েন্টে কথা বললে তোমার আর কিচ্ছু বলার থাকবে না।
আচ্ছা, অন্য মেয়েরা কখন উঠবে, কোথা থেকে উঠবে, আর কতক্ষণ লাগবে যেতে? হ্যাঁ, আমি এই তো ফোনটা করছি। হ্যালো হ্যালো হ্যালো। এবারে না কেউ তোমাকে ফোনে পাবে আর না তুমি কাউকে ফোন করতে পারবে।